আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নড়াইলের রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দেখুন, আজ আমি ইলেকট্রিক ওভেনে পিৎজা তৈরি করে দেখাবো। আমি প্রথমে একটা বোল নিয়েছি, তারপর 1.5 কাপ ময়দা নিয়েছি, এর ভিতর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব সয়াবিন তেল, রান্নার তেল যেটা, এটা দিয়ে আমি সুন্দর করে তেল, ময়দা এবং লবণটা মেখে নিব। এটা ভালো করে মেখে নিতে হবে যেন সমস্ত তেল এবং ময়দা একসাথে মিশে যায়। আর তারপর দেখুন, আমি যে এখানে আমি 1 চামচ ইস্ট নিয়েছি, সেটা গরম পানি দিয়ে কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম। আর ইস্টটা যদি একটু গরম পানি দেওয়া হয় তাহলে কিন্তু অনেক বেশি ফুলে। আর এই যে দেখুন, এখন ইস্ট আর ময়দা আমি সুন্দর করে মেখে নিয়ে হালকা কুসুম গরম পানি আমি দিয়ে আস্তে আস্তে করে একটা ব্যাটার তৈরি করে নিব। ডো তৈরি করে নিব। এটা দেখুন, আমি সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এটা কিন্তু বেশি নরমও হবে না, বেশি শক্তও হবে না। এটাকে সুন্দর করে হাত দিয়ে এভাবে মেখে মেখে আমি উপরে একটু তেল মেখে রেখে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তেল মেখে রাখলে উপরটা ড্রাই হয়ে যাবে না। দেখুন, এখন এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিব 2 ঘন্টার জন্য। এখন দেখুন, আমি মাংস দিয়ে বার্গারটা করব, মাংস দিয়ে পিৎজাটা করব, চিকেন পিৎজা। আমি কিছুটা চিকেন নিয়েছি, এটা হাড্ডি ছাড়া মাংসগুলো নিয়েছি। এখন দেখুন, স্বাদ মতো লবণ, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো এবং 1 চামচ আদা রসুন বাটা, সয়া সস, এগুলো দিয়ে আমি সুন্দর করে মাংসটাকে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। ফিরে এসেছি 10 মিনিট পর। দেখুন, আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি রান্নার তেল দিয়ে। এখন মাংসটাকে আমি 4-5 মিনিট ভেজে নিব। এটা তো শুধু মাংস এবং ছোট করে কেটে নেওয়া, এটা অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। এটা আর পানি দেওয়া লাগবে না। মাংসের গায়ে যে হালকা পানি ছিল আর এই যে তেল, এটা ফ্রাই করে নেওয়া হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যারা নতুন দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন, আমার মাংসটা ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে। এটাকে এখন আমি নামিয়ে নিয়েছি। দেখুন, অনেক সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি, চমৎকার একটা কালার এসেছে। এখন দেখুন, এই যে ময়দাটা আমার সুন্দর ফুলে উঠেছে। আমি 2 ঘন্টা পরে ফিরে এসেছি। এখন এটাকে আরও কিছুক্ষণ সময় মথে নিতে হবে। আর এভাবে হাত দিয়ে এটাকে অনেকক্ষণ ধরে একটু মেখে নিতে হবে। যেটা যত বেশি মথে নেওয়া হবে তত পিৎজাটা সফট হবে। দেখুন, এভাবে পিৎজার ডোটাকে আমি সুন্দরভাবে মথে নিয়েছি। এখন একটা পিৎজা প্লেট নিয়েছি। পিৎজা প্লেটের উপরে আমি একটু তেল মেখে নিয়েছি, ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করে নিলে এটা উঠাতে সুবিধা হবে। আর পিৎজাটাকে এভাবে রুটিটাকে আমি পিঁড়ি বেলন দিয়ে না বেলে হাত দিয়ে বেলে দিয়েছি। আর এভাবে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিতে হবে, তা না হলে এটা রুটির মতো ফুলে উঠবে। এখন দেখুন, এর উপর দিয়ে দিব আমি পিৎজা সস, যেটাকে বলে। আমি পিৎজা সসটা নিজে তৈরি করে নিয়েছি। এটা টমেটো সসের ভিতর বিভিন্ন উপকরণ দিয়ে পিৎজা সস তৈরি করে নিতে হয়। দেখুন, পিৎজা সসটা মেখে দিয়েছি আমি পুরো রুটির উপরে। এখন দিয়ে দিব মজারেলা চিজ। দেখুন, এরপর আমি কিছুটা কাঁচামরিচ ছোট ছোট করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে দিব। মরিচের পরিমাণটা আপনারা যেরকম খাবেন সেরকম দিবেন। দেখুন, আরও কিছুটা পেঁয়াজ আমি এভাবে কেটে নিয়েছি, পেঁয়াজগুলো সাজিয়ে দিচ্ছি। তারপর যে মাংসগুলো ফ্রাই করে নিয়েছিলাম, মাংসগুলো সুন্দর করে পিৎজার উপর সাজিয়ে দিব। ভিউয়ার্স, দেখুন, এখন আমি অর্ধেকটা টমেটো এবং অর্ধেকটা ক্যাপসিকাম কেটে নিয়েছি। ক্যাপসিকামটা কিন্তু লাল ছিল, আপনারা চাইলে সবুজ অথবা হলুদটাও দিতে পারেন।
দেখুন আমি আবারও কিছুটা মোজারেলা চিজ দিয়ে দিব। মোজারেলা চিজ আপনারা যেরকম খাবেন সেরকমই দিবেন, এটা যত বেশি দিবেন তত পিৎজাটা মজা লাগবে। ভিউয়ার্স এখন দেখুন এই যে অরিগ্যানোগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ অরিগ্যানো নিয়েছি। অরিগ্যানো অবশ্যই দিতে হবে, অরিগ্যানো না দিলে পিৎজার কোনো স্বাদ আসবে না। দেখুন আমার সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি ওভেনটাকে প্রিহিট করে নিয়েছি 5 মিনিট। এখন মিডল সাইজে স্ট্যান্ডটা দিয়ে আমি ওভেনটা আবার অফ করে দিচ্ছি। এটাকে আমি 180 ডিগ্রি টেম্পারেচার দিয়েছি এবং উপর নিচে দুদিকেই হিট দিয়েছি। ভিউয়ার্স দেখুন এটা 15 মিনিটে আমার পিৎজাটা বেক করে নেওয়া হয়ে গিয়েছে। এটা দেখুন ফুলে কত বড় হয়েছে, দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে, খুবই সুস্বাদু একটা স্মেল আসছে। দেখুন এভাবে পিৎজাটা কেটে নিয়ে সার্ভ করে দেব। এখন দেখুন আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন। দেখুন পিৎজাটা কিন্তু খুবই সফট হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছে। এভাবে যদি আপনারা পিৎজা তৈরি করে নেন, আমার চুলায় একটা পিৎজার রেসিপি দেওয়া আছে, আপনারা সেটা দেখেও করে নিতে পারেন।